এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন স্ট্রাগল। আপনি আপনার আশেপাশে যে মানুষগুলো দেখতেছেন, যে সাকসেসফুল মানুষগুলো দেখতেছেন, যে মানুষগুলোকে চিল করতে দেখতেছেন, একটা সাকসেসফুল লাইফ লিড করতে দেখতেছেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা স্টোরি আছে, আলাদা আলাদা স্ট্রাগল, আলাদা আলাদা ফ্রাস্ট্রেশন আছে। হ্যাঁ, আপনি কখনোই ওই রকম আলটিমেট স্টেজে যাবেন না যেখানে আপনার কোনো সাফারিং থাকবে না, আপনার কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না, আপনার কোনো আলাদা গোল থাকবে না, অ্যান্ড যেখানে আপনার কোনো স্ট্রাগল থাকবে না। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেজেই বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস থাকে, বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন থাকে। লাইক ছোটোবেলায় আমাদের জন্য প্রত্যেকটা এক্সাম বা ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক বেশি ম্যাটার করতো, তখন আমরা প্যারা খেতাম। অ্যান্ড এখনকার আমাদের হয়তো জিনিসগুলো আপগ্রেড হয়েছে, অন্য অন্য জিনিসে আমরা প্যারা খাই, কিন্তু আমরা কিন্তু প্যারা খাইতেছি। অ্যান্ড আমরা আগে হয়তো ভাবছিলাম যে বড় হলে জিনিসগুলো আমরা খুব বেটার ম্যানেজ করতে পারবো, কিন্তু বড় হয়ে দেখতেছি আমাদের কাছে আরও এমন এমন জিনিস আসছে যেগুলো আমরা ওইভাবে ম্যানেজ করতে পারতেছি না, তাই না? তো প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল যখন আপনি দেখতেছেন যেটা আপনার ড্রিম লাইফস্টাইল, ওইটা কাইন্ড অফ আপনার জন্য ড্রিম, কিন্তু ওই মানুষটা ওই ড্রিমটা লিভ করতেছে, অ্যান্ড ওই মানুষটা ওই লেভেলে গিয়ে আরও নতুন নতুন জিনিস ফেস করতেছে, নতুন নতুন ডিফিকাল্টিস ফেস করতেছে। আপনি হয়তো সেটা দেখতেছেন না, আপনি হয়তো সেটা রিয়েলাইজ করতে পারতেছেন না আপনার লেভেল থেকে, কিন্তু ওই মানুষটার লাইফে কিন্তু সেটা আছে। এখন ওই মানুষটা যদি আপনাকে না দেখায়, ওই মানুষটা যদি আপনাকে শো না করে, দেন আপনি তো জানার কোনো সোর্স পাচ্ছেন না, তাই না? যে কতটুকু বা কী পরিমাণের স্ট্রেসগুলো সে হ্যান্ডেল করতেছে। তো মানুষ যখন একটা জিনিস পোর্ট্রে করে অনলাইনে বা যে কোনো জায়গায়, বা একটা মানুষ আপনার সাথে ডাইরেক্টলি ইন্টারেক্ট করেও দে ক্যান বি ফেক, তাই না? আমি কন্ট্রোল করি আমি কতটুকু শো করতেছি মানুষকে, মানুষ কতটুকু জানতে পারতেছে আমার ব্যাপারে, তাই না? আমি যতটুকু শেয়ার করবো অতটুকুই জানবে, বা এর বারে যদি কিছু কিছু ইন্ডিকেশন দিয়ে ওরা জানতে পারে, দেন ওটাও লিমিটেড। হ্যাঁ, ওরা হয়তো সম্পূর্ণ ব্যাপারটা জানবে না। তো সেটাই, আপনি অন্য একটা মানুষের লাইফ দেখে, অন্য একটা মানুষের লাইফস্টাইল দেখে যদি নিজে ওইভাবে করে থিঙ্ক করেন যে না, ওই লেভেলে গেলে আপনার কোনো সাফারিংস থাকবে না, বা ওই মানুষটা খুবই হ্যাপি আছে, ওই মানুষটা খুবই ভালো একটা পজিশনে আছে, দেন ইউ মাইট বি রং, তাই না? কিছু কিছু জায়গায় আপনি হয়তো হ্যাঁ তাকে ফলো করতে পারেন, তাকে তার থেকে ইন্সপায়ার্ড হতে পারেন, কিন্তু ওই মানুষটা এখন যে লেভেলে গিয়ে চিল করতেছে, আপনি যদি এখনই চিল করা শুরু করে দেন, তাহলে আপনি হয়তো ভুল করতেছেন কোনো একটা জায়গায়, তাই না? তো সেটাই, আপনার এখনকার যে সাফারিংসগুলো, এগুলো ট্যাকল করতে হবে, এগুলো ট্যাকল করে একটা ভালো লেভেলে যাইতে হবে, কিন্তু এটা মিন করে না যে আপনি ওই লেভেলে গেলে আর আপনার কোনো সাফারিংস থাকবে না, বা আপনি আলটিমেট একটা স্টেজে চলে যাবেন, এরকম না। তো এটা কেন দরকার রিয়েলাইজ করা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন ওই লেভেলে যাবেন, গিয়েও যখন দেখবেন যে ফ্রাস্ট্রেশন থেকেই যেতেছে, স্ট্রাগল থেকেই যেতেছে, তখন মানুষ কাইন্ড অফ হারায় যায় বলতে মানে খুবই ডিপ্রেসড হয়ে যায় যে আচ্ছা কী করলাম, মানে কোনো কিছু তো ঠিক হইতেছে না, বা কোনো কিছু তো সর্ট আউট হইতেছে না। তো বেটার হলো যে আপনি জিনিসগুলো বেটার অপটিমাইজ করা শিখেন, বেটার ম্যানেজ করা শিখেন। তাহলে কী হবে যে আপনার যত ডিফিকাল্টিস বাড়বে, যত হবে মানে স্ট্রাগলগুলো বাড়বে, তত দেখবেন যে আপনি ওইগুলো ম্যানেজ বেটার করতে পারতেছেন। তো আপনার মেইনলি ম্যানেজেরিয়াল স্কিলটা ইমপ্রুভ করা দরকার, নট দ্য লাইফস্টাইল বা নট দ্য প্রসেস। হ্যাঁ, প্রসেস আপনি অপটিমাইজ করবেন, কিন্তু নতুন একটা প্রসেস নিয়ে আসা ওইটা হয়তো টাইম কনজিউমিং হতে পারে, তাই না? আপনি আপনার থেকে 10 বছর আগে থাকা একজন বিজনেসম্যানকে যদি ওইভাবে ফলো করতে চান, ওর লাইফস্টাইল যদি ফলো করতে চান, দেন আপনি হয়তো এখনকার যেই পজিশনে আছেন ওই পজিশন থেকে আরও ডাউনগ্রেডেড হয়ে যাবেন। কারণ এখন আপনার স্ট্রাগল করার সময়, এখন আপনার গ্রাইন্ড করার সময়। এখন আপনি যদি ওই লাইফস্টাইল লিড করতে চান, দেন আপনার ওই সাকসেসটা আর আসবে না। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।